ইতিহাস লিখা হলো না বাংলাদেশের। ৪-০ গোলে ব্রাজিলের কাছে বাংলাদেশের হার। আপনারা সবাই জানেন আজকে লাতিন বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্রাজিল দল মাঠে নামেন, যেখানে বাংলাদেশকে তারা এক হালি গোল দেন। ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ দল হয়তো বা জিততে পারবে না এরকম একটা ধারণা ছিল। তারপরেও কিন্তু মনে মনে অনেক আশা ছিল যে বাংলাদেশ হয়তো বা হারলেও ভালো একটা ফাইট দিবে। যেখানে ব্রাজিল দল ৪ গোল করছে, সেখানে যদি বাংলাদেশ ২টা গোলও করতে পারতো তাহলেও আমরা বলতে পারতাম যে বাংলাদেশ ফাইট দিছে। কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু বাংলাদেশ মোটামুটি খারাপ খেলছে তাও বলা যাবে না, মোটামুটি ভালোই খেলছে, কিন্তু সেই জায়গা থেকে আসলে ৪টা গোল হজম করতে হচ্ছে বাংলাদেশকে, যেটা কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নাই। যদিও আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে বাংলাদেশ হয়তো বা হারতে পারে, মানে ড্র না করলেও হারতে পারে, এরকম একটা মানে মানসিকভাবে প্রিপারেশন নেওয়া ছিল আমার, সত্যি কথা বলতে। কিন্তু এত মানে ৪-০ গোলে হারবে সেটা আমি ভাবতে পারিনি। আমি হয়তো ভাবছি যে ২-১ গোলে বা ৩-২ গোল এরকম হইতে পারে, মানে মোটামুটি কাছাকাছি হবে, যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা এবং বাংলাদেশের অনেক প্রবাসী ফুটবলাররাও খেলতেছে। সেই হিসেবে কিন্তু আমি এটা ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো বা সম্মানজনক একটা হারবে, যেখানে হয়তো ২-১ বা ৩-২ এরকম একটা কিছু হইতে পারে। কিন্তু সেই জায়গা থেকে আসলে ৪-০ গোলে বাংলাদেশ হাইরা গেছে, কিছু করার নাই। এখন নেক্সট ম্যাচ আর্জেন্টিনার সঙ্গে, সেই ম্যাচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আসলে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ কীরকম ফুটবল খেলে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই যে বাংলাদেশ দল আসলে ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরে গেল, মানে আপনারা মানসিকভাবে কি প্রস্তুত ছিলেন যে ৪-০ গোলে বাংলাদেশ হারতে পারে? মানে আপনাদের কি ধারণা ছিল যে বাংলাদেশ কি ব্রাজিলের বিপক্ষে জিতবে, না ড্র করবে, না হারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।